আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই উপলক্ষে জামাত এনসিপি জোটের ভারত বিরোধী প্রচার তুঙ্গে উঠেছে। তবে 24 জুলাই আগস্টের মতো রাজপথে উচ্চকিত নয় এবারের প্রচার। এবার প্রচার চলছে ভারত বিরোধিতা কিছুটা গোপনে। প্রচার চালানো হচ্ছে ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত, নির্বাচনে সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে প্রচার চলছে নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে। তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ান এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ ও আনসার, ভিডিপি, আর সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক যে ক্ষমতা শক্তি তাদেরকে সমর্থনের জন্য, তাদেরকে সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকবে, অর্থাৎ এলাকায় টহল দেবে, ক্যাম্প করবে, দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুতি থাকবে, কিন্তু বুথ পরিচালনার দায়িত্বে সেনা থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে, মনে রাখবেন ভোট কেন্দ্র আর ভোট কক্ষ এক নয়, ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট কক্ষ বা বুথ থাকে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র পুলিশ এবং 3 জন আনসার, তার মধ্যে 1 জন সশস্ত্র সেকশন কমান্ডার থাকবেন। আর গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো, এগুলো হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে। আর গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রে যেগুলোতে আছে, যেগুলো কিছুটা বা যারা একটু মানে কি বলবো, গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেখানে গণ্ডগোলের সম্ভাবনা আছে, সেসব জায়গায় 3-4 জন সশস্ত্র পুলিশ থাকবে, 3 জন আনসার থাকবে, এবং এছাড়াও প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত 10 জন লাঠিধারী আনসারও থাকবে, যার 6 জন পুরুষ, 4 জন নারী। অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে নিয়োজিত বাহিনীর কম্পোজিশন স্পষ্টভাবে
পুলিশ, আনসার এদের, সেনাবাহিনীর নয়। অন্যদিকে সেনাবাহিনীকে প্রায় 1,00,000 সদস্য সহ সারা দেশে 544টি ক্যাম্প থেকে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে। তাদের টহল পোলিং সেন্টার পেরিফেরি পর্যন্ত যাবে, তাদের চারপাশ পর্যন্ত যাবে, সীমানা পর্যন্ত যাবে, কিন্তু অর্থাৎ কেন্দ্রের আশপাশ, রাস্তাঘাট, সংযোগ এলাকায়, এইসব এলাকায় থাকবে সেনাবাহিনী। তা সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বলা হয়েছে তারা কেন্দ্রের প্রেমিসেস বা প্রাঙ্গণের এলাকায় তার টহল দেবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রতিটি বুথের মধ্যে সেনা ঢুকে বসে থাকবে। কিছু নথি খসড়া বা আলোচনায় আর্মির পরিকল্পনা সংক্রান্ত রিপোর্টে উল্লেখ আছে যে ভোট কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলা হলে প্রয়োজনে সেনা সদস্যরা প্রয়োজনে কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অর্থাৎ এমার্জেন্সি ইন্টারভেনশন। এটা আইনি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক। কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন থাকলে গুরুতর সহিংসতা ঠেকাতে তারা সাময়িকভাবে প্রেমিসেসের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে এইবার নাকি ইতিহাসে প্রথম বুথের ভেতরে সবসময় সেনা মোতায়েন থাকবে, তারা বসে থেকে ভোট মনিটর করবে, এসবের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি, ইলেকশন কমিশনের নির্দেশনা বা কোনো বড় গণমাধ্যমের রিপোর্ট নেই। একমাত্র একটি বক্তব্য অবশ্য ইলেকশন কমিশনার বলেছেন কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর্মি, পেট্রোল ও যৌথ বাহিনীর অপারেশন জোরদার হবে। কিন্তু এখানেও খেয়াল করুন, ভেতরে বাইরে নিরাপত্তা এই কথাটা নীতিগতভাবে সাধারণ অর্থে বলা হয়েছে। ফলে যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায় প্রতিটা বুথে নিয়মিতভাবে সেনা বসে থাকবে। এটা ঠিক নয়। এবার দেখা যাক এত কড়া নিরাপত্তা কেন। এইবারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনন্য রেকর্ড, এটা সরকার তাদের ভাষাতে বলেছে। এর পেছনে কয়েকটা বড় প্রেক্ষাপট আছে। 2024 সালের আগস্টের গণ আন্দোলন ও সহিংসতার সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কাঠামোতে বড় রকমের বিপর্যয় এসেছে, শক এসেছে। পুলিশের মনোবল, অস্ত্রলুট, দুষ্কৃতিকারী গোষ্ঠীর তাদের সংগঠিত হওয়া ইত্যাদি বহু কারণ আছে। সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার নিজে স্বীকার করেছে 2024 সালের ওই সময়ে লুট হওয়া প্রায় 1350 আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া পাকিস্তান থেকেও জাহাজে প্রচুর অস্ত্র এসেছে এবং সেসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। এগুলো নির্বাচনকে ঘিরে ব্যবহার হওয়ার ঝুঁকি আছে, এটা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে। সব মিলিয়ে সহিংসতার এই ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন ও সেনা দুপক্ষই অতিরিক্ত সতর্ক। এই প্রেক্ষিতে 50-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 43,000 কেন্দ্রে 24,000 বুথ হচ্ছে হাই বা মডারেট রিস্কের। এর প্রতিক্রিয়ায় 90% কেন্দ্রেই সিসিটিভি বসেছে। অনেক জায়গায় পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে, স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এসব রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোট কেন্দ্রকে একেবারে যেন সামরিকীকরণ করার একটা, মানে যেন মিলিটারি আর্মির দখলে নেওয়ার মতো যেন একটা শক্ত প্রবণতা আছে, কিন্তু এর ভেতরের ম্যানেজমেন্ট এখনও ফর্মালি বেসামরিক বাহিনীর হাতে। এবার সীমান্তে বিজিবি সেনা মোতায়েনের গল্পটা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। সরকারিভাবে যা পরিষ্কারভাবে যা জানা যাচ্ছে সেটা হলো নির্বাচনের আগে বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ডস তারা পুরো সীমান্তে নজরদারি বাড়িয়েছে। রাজশাহী সমেত বিভিন্ন সেক্টরে অতিরিক্ত প্ল্যাটুন, হেলিকপ্টার, স্ট্যান্ডবাই, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এসবের কথা বিজিবির যে ব্রিফিং সেখানে এসেছে। ভারতের বিএসএফের সঙ্গে একের পর এক সমন্বয় সভা করছে বিজিবি, যাতে সীমান্তে স্থিতিশীলতা থাকে ও অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা এগুলো ঠেকানো যায়। এসব রিপোর্টে স্পষ্টভাবে বিজিবির ভূমিকা সামনে।
বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি সীমান্ত গার্ড হিসেবে মোতায়েন করার কোনো সুস্পষ্ট সরকারি ঘোষণা নেই। সেনাবাহিনী যেহেতু সারা দেশে মোতায়েন, তাদের ক্যাম্প ও টহলের অংশ কোনো কোনো জায়গায় সীমান্ত অরবিটের ভেতরে, তাদের এলাকার ভেতরেও পড়তে পারে এবং আছে, কিন্তু তার নির্বাচন উপলক্ষে সীমান্তে সেনা মোতায়েন নয়। আজকে সকালে এমন একটা কথা পেলাম, যেন একটা ইউটিউবেই পেলাম কথাটা, খুব নামি ইউটিউব, সেখানে আমাদের ভারতের একজন বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মতামত দেওয়ার জন্য। তাকে ওই প্রশ্নটা করা হলো যে সীমান্তে সেনা মোতায়েন এত বিপুলভাবে করা হচ্ছে কিনা। সেখানেই জানতে পেরেছিলাম যে বুথে বুথে সেনা মোতায়েনের কথা। আসলে এসব ছড়ানো হচ্ছে ভারত বিরোধী জিগির একটা নতুন চেহারায় তুলে ধরার জন্য। চেহারাটা হলো নির্বাচনের সুযোগ নিয়ে ভারত বাংলাদেশে সামরিক অভিযান করতে পারে, তাই সীমান্তে সেনা মোতায়েন করেছে বাংলাদেশ। অদ্ভুত থিওরি। ভারতীয় সেনার মদতে আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধতে পারে। এই কথাগুলো কতটা বাস্তবসম্মত? এখানে তিনটে স্তর আলাদা করতে হবে। একটা বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট, একটা সীমান্ত নিরাপত্তার যৌক্তিক আশঙ্কা, আর তৃতীয়ত ভারতীয় সেনা এবং আওয়ামী লীগের ক্যাডার মিলে গৃহযুদ্ধ বাঁধাবার ষড়যন্ত্র। এই যে তত্ত্বটা, সেইটা, এই তিনটে ভাগে কথা বলবো। আওয়ামী লীগকে 2026 সালের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছে। এটাকে আওয়ামী লীগ ও অনেক মানবাধিকার গোষ্ঠী ড্রাকোনিয়ান ব্যান বলে উল্লেখ করেছে, মানবাধিকারের বিপুল উল্লঙ্ঘন। ভারতের তীব্র বিরোধিতা করছে অনেক আগে থেকেই। হাসিনা পরবর্তী ইউনূস সরকার ভারতের প্রতি আদৌ সৌহার্দ্যপূর্ণ নয়, এটা একেবারে অত্যন্ত সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশকে কঠিন শিক্ষা দেওয়ার হলে আগেই সেটা দিতে পারত ভারত, নির্বাচনের অপেক্ষায় বসে থাকতো না। আর ভারতে আশ্রিত আওয়ামী সমর্থকদের নিয়ে 71-এর মতো মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশে সামরিক অভিযানের যে চক্রান্তের গল্প ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 71 আর 26-এর প্রেক্ষিতে বিস্তর ফারাক। এটা ঠিক যে সেবারের মতো বিপুল সংখ্যক আওয়ামী সমর্থক ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই নিরাপত্তাজনিত কারণে ভারতে চলে এসেছে গত 1.5 বছরে, এবং তারা আসতে চাইছে আরও অনেকেই। এই প্রবাহ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে সতর্কতা আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মূল ভয় বরং বিপরীত দিক থেকে, মানে ভারত বাংলাদেশে ঢুকবে না, যদি বাংলাদেশ থেকে নির্বাচনে পরে বাংলাদেশে অস্থিরতা বাড়ে নির্বাচনে, তাহলে জামাত ও ইসলামী মৌলবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় শক্ত অবস্থান পায়, তাহলে বিপুল সংখ্যক হিন্দু সংখ্যালঘু, আওয়ামী সমর্থক এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী ভারতীয় ভূখণ্ডে পালিয়ে আসতে পারে। এমনকি বিএনপির লোকজনও কিছু কিছু ভারতে চলে আসতে যে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার উল্টো আরও একটা কথা আছে, কোনো থার্ড ফ্রন্ট বা জিহাদি নেটওয়ার্ক বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে তৎপরতা চালাতে পারে। এমন আশঙ্কায় ভারত নিজের সীমান্ত সুরক্ষায় সেনা ও বিএসএফের উপস্থিতি বাড়াচ্ছে। এটা কি আদৌ অসম্ভব মনে হলো? এটাই তো একান্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বাংলাদেশে যা চলছে তার বিরুদ্ধে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি সীমান্ত টহল বাড়িয়েছে, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, ড্রোন, K9 ইত্যাদির কথা বলছে। তারা বলছে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা রোধই মূল টার্গেট। এ সব কিছুর ভেতরে কোথাও বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা বলা হচ্ছে না যে ভারতীয় সেনার সরকারি পলিসি হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠিত করে বাংলাদেশে ঢুকিয়ে গৃহযুদ্ধ বাঁধাবে কিংবা বাংলাদেশ দখল করে নেবে। এটা কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা কিন্তু বলা হচ্ছে না।
এটা যে শুধু কষ্ট কল্পনা তাই নয়, ডাহা মিথ্যা। তাহলে এই গুজব তৈরি কেন? কিছু বাস্তব উপাদান আছে যেগুলোকে মিক্স করে মিলিয়ে মিশিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বানানো খুব সহজ। একটু আগে বললাম 71-এর কথা। 1971-এ ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিল। বাংলাদেশি জাতীয় স্মৃতিতে সেটার একটা শক্ত উপস্থিতি আছে। এখন হাসিনা নির্বাসিত, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটা অংশ চাইতেই পারে ভারত আবার 71-এর মতো সাহায্য করুক, তারা চাইছেও। বিপরীত পোলের রাজনৈতিক শক্তিগুলোর পক্ষে এই ভয় বাজারজাত করা, মানে ওই জামাত এবং ওদের পক্ষের যারা আছে, এই ভয়টাকে বাজারজাত করা কৌশলগতভাবে খুব লাভজনক। দেখো, ভারতীয় সেনা নাকি ঢুকিয়ে দেবে বাংলাদেশে, গৃহযুদ্ধ লাগবে, তাই কঠোর ব্যবস্থা নিতেই হবে, তাই এই কড়া নিরাপত্তা, তাই সেনা সর্বত্র লাগিয়ে দেওয়া হয়েছে, এমন ন্যারেটিভ দিয়ে ভেতরের কঠোর মনিটরিংকে জাস্টিফাই করা যায়, আর সেই সঙ্গে ভোটের পাওয়ার প্রচারটাও করা যায়। আর সেটাই করছে জামাত, এনসিপি ও তার সঙ্গে থাকা দলগুলো। উদ্দেশ্য ভারত বিরোধী মানসিকতা উস্কে দিয়ে ভোটের বাজারে ফায়দা তোলা, যাতে বিএনপির সাম্প্রতিক যে ভারতের কাছাকাছি হওয়াটাকে নিজেদের স্বার্থে তারা লাগাতে পারে। একই সঙ্গে ভারত বিরোধী বাংলাদেশি অস্ত্রে শান দিয়ে ভোটের ফায়দা যাতে লোটা যায়, তার জন্যেই ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধাতে পারে, আওয়ামী লীগের সৈন্য নিয়ে ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকতে পারে, এইসব গল্প ছড়াচ্ছে। এর বাইরে আর কিচ্ছু নেই। ধন্যবাদ।